মজার খেলা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট বিভাগের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ রনিকা ইউনিয়নের 3 নং ওয়ার্ড গৌরীনগর গ্রামে ফুলকড়ি আইডিয়াল স্কুলে আছি। ফুলকড়ি আইডিয়াল স্কুলে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে তাদের ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এমনকি সকালবেলা মাতৃভাষা দিবস তারা পালন করেছে। যারা আমাদের সাথে যুক্ত হবেন সিলেটি চ্যানেলে, কে কোন জায়গা থেকে কোন দেশ থেকে যুক্ত হবেন, আমরা চেয়ারে বসা অথবা চেয়ার সেটিং খেলা রয়েছে। আর চকলেট লাফ, কে লাফ দিয়ে চকলেট খাবে, অনেকে বিস্কুট খাওয়া, বিস্কুট লাফ বা চকলেট লাফ বলেন। এই যে প্রত্যেক রশিতে চকলেট টাঙ্গানো রয়েছে, আমরা এরপরে দেখানোর চেষ্টা করব। ফুলকড়ি আইডিয়াল স্কুলে রয়েছি গৌরীনগর গ্রাম, কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী গৌরীনগর গ্রামে 6 নং দক্ষিণ রনিকা ইউনিয়নের 3 নং ওয়ার্ড গৌরীনগর গ্রামের, যেখানে নার্সারি থেকে 9ম শ্রেণী পর্যন্ত আছে। ভবিষ্যতে তাদের এখানে 10ম শ্রেণীও হবে। অনেক ছাত্রছাত্রীরা এখানে খেলা দেখছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন কমেন্ট করবেন। এখানে 6, 7, 8 সম্ভবত। খেলার যে নিয়ম রয়েছে, পিছনের সিটে বসা যাবে না, অর্থাৎ দৌড়ে সামনের সিটেই বসতে হবে। আর অর্থাৎ 12 জন মানুষ যদি থাকেন, চেয়ার থাকবে 11টা, 11 জন বসবেন, একজন আউট হবে। এরপর একবার বাঁশি বাজানোর পর একজন আউট হওয়ার পর একটা চেয়ার সরানো হবে। এভাবে যেতে যেতে শেষ পর্যায়ে যারা চ্যাম্পিয়ন, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3 জন সিলেক্ট করা হবে। অনেক যুক্ত হয়ে গেছেন। আমাদের এলাকার কেউ আছেন কিনা, অর্থাৎ কোম্পানিগঞ্জ উপজেলার, কোম্পানিগঞ্জের পাশাপাশি গোয়েনঘাট রয়েছে, জৈন্তাপুর রয়েছে, জালালাবাদ রয়েছে, আপনারা আশেপাশের কেউ যদি থাকেন একটু কমেন্ট করবেন। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য, ছাত্রছাত্রীদের দেহ মনকে ভালো রাখার জন্য আসলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। এমনকি বিভিন্ন সময় দেখা যায়, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, খেলার মাঠ রয়েছে, বাচ্চাদের দক্ষতা প্রকাশ পায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলে দেখা যায় যে একটা বাচ্চা কবিতা আবৃত্তি, ইসলামী সঙ্গীত, দেশাত্মবোধক গান, তার পাশাপাশি কোরআন তেলাওয়াত, নানান কিছুতে পারদর্শী হয়। একজন আউট হলেন। আনোয়ারুল হক সিলেটি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। ফুলকড়ি আইডিয়াল স্কুলের সম্মানিত প্রিন্সিপাল স্যারকে লাইভে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আপনার স্কুলে আজকে এসেছি, ফুলকড়ি আইডিয়াল স্কুলের সাবেক শিক্ষক আমি। আসলে আজকে আমার ছাত্রছাত্রীদের দেখে নিজে মুগ্ধ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আজকে আপনার বাচ্চারা খেলছে, সবার মুখে হাসি, কেমন লাগছে আপনার কাছে? মানে খেলাধুলা হচ্ছে লেখাপড়ার একটা অংশ। বাচ্চারা যে মানে সবসময় লেখাপড়া করালে হবে না, তাদেরকে লেখাপড়া উৎসাহী করার জন্য, লেখাপড়া তাদের আগ্রহী করে তোলার জন্য মাঝে মধ্যে খেলাধুলার আয়োজন মানে করা দরকার। আর কথা হচ্ছে, এটা প্রবাদ আছে, বাত হচ্ছে পেটের খোরাক আর খেলাধুলা হচ্ছে মনের খোরাক। ছাত্রছাত্রীরা হাসছে, খেলছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাদের কাছে, ধন্যবাদ। 21শে ফেব্রুয়ারি এই দিনটি আমাদের ভাষা শহীদরা ভাষার জন্য তারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে। আসলে পৃথিবীর মধ্যে এমন কোনো নজির নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছে। পৃথিবীর মধ্যে একমাত্র জাতি বাঙালি জাতি, যারা বাংলার জন্য, ভাষার জন্য তারা প্রাণ, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। এজন্যই আমরা এই ভাষা শহীদদের স্মরণে 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন আমরা উদযাপনের উপলক্ষে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি। খুবই উৎসব মুখরভাবে পরিবেশে আমাদের এই আয়োজনটি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন চলছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, ছাত্রছাত্রী খুবই আনন্দিত, অভিভাবক বৃন্দ খুবই আনন্দিত। উৎসব মুখ পরিবেশে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একটা বাঁশির পর একটা চেয়ার সরানো হয়, একজন মানুষ আউট হয়, সঠিক? জি। এরপর কোন খেলা রয়েছে? এরপরে রয়েছে মার্বেল দৌড় রয়েছে, এরপরে বিস্কুট খাওয়া খেলা রয়েছে। ছেলেদের জন্য কি হাড়িভাঙ্গা খেলা রয়েছে এবং চকলেট লাফ যেটা খেলা এটি রয়েছে। খেলাধুলা হচ্ছে লেখাপড়ার অংশ। ধন্যবাদ স্যার আপনাকে। রাজু আহমেদ, হাড়িভাঙ্গা খেলা খুব মজার খেলা, ধন্যবাদ জানাচ্ছি। মায়ার সিলেট, আমি গৌরীনগর থেকে দেখছি। আলিমুদ্দিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে গৌরীনগর সহ বিভিন্ন গ্রামের আছেন, অর্থাৎ আপনারা দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, প্রত্যেক শিক্ষার্থীর মুখেই কিন্তু হাসি। খেলা দেখে ভালো লাগেনি? তোমরা ভালো লাগে? এখানে শিক্ষক শিক্ষিকারা সবাই কিন্তু আছেন এখানে, এমনকি তারা তাদের শিক্ষার্থীদের সবাইকে কিন্তু আনন্দিত রাখার চেষ্টা করছেন। ছোট্ট বাচ্চাদের একটু দেখানোর চেষ্টা করছে। আসলে সবাই, তোমরা খুশি নি? কতটুকু খুশি? কতটুকু জুড়ে খুশি নি? আসলে ছোট্ট বাচ্চাদের মুখে হাসি, অনেকটা ভালো লাগে। স্যার, ভালো লাগেনি আপনারা যে বাচ্চারা আসে খেলে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো লাগে।
আপনার আমার খেলা আছে কিন্তু এরপরে এরপরে খেলা আছে আমরা খেলা আছে হাড়িভাঙ্গা ফুটবল মানে বাচ্চাদের খেলার পরে অবশ্যই স্যারদেরও খেলা দরকার। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, ছাত্রছাত্রীদের একটু দেখানোর চেষ্টা করছিলাম, এখন দেখানোর চেষ্টা করব মানে চেয়ারে বসা, চেয়ার সেটিং খেলায়। চেয়ার রয়েছে 5টি, মানুষ অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন 6 জন ছাত্রীর মধ্যে বাঁশি পড়ার পর একটা চেয়ার সরানো হবে, থাকবে 5 জন। এরকম ভাবে তৃতীয়, দ্বিতীয়, প্রথম অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে নির্বাচিত হবে নাম সহ ক্লাস সহ আমি জানানোর চেষ্টা করবো। ইমুদ্দিন ভাইয়ের ছোট ভাই গৌরীনগর থেকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই খেলা দেখবেন, লাইভটি শেয়ার করবেন প্রিয় ভাই, কারণ হচ্ছে আপনার এলাকা 4 জন রয়েছেন, অর্থাৎ একজন আউট হওয়ার পর চেয়ার থাকবে 2টা, এরপর তৃতীয়, দ্বিতীয়, প্রথম আমরা নির্বাচিত করতে পারবো। বাঁশির অপেক্ষা রয়েছে, বাঁশি পড়বে, কে আউট হবে দেখা যাক। যারা রয়েছেন আমাদের সাথেই থাকুন, কমেন্ট করুন। চেয়ারে হাত দেওয়া যাবে না, চেয়ারে হাত দেওয়া যাবে না। সবে হাততালি। কেমন লাগছে যারা আমাদের সাথে সরাসরি দেখছেন, কেমন লাগছে আপনারা অনুভূতি জানাবেন। স্যার তারা নির্ধারণ করবেন, পিছনে আসা যেহেতু ঠিক নয়। 3 জন রয়েছেন। স্যার কোন ক্লাসের, সেলিম স্যার কোন ক্লাসের রয়েছেন? মাহবুবা ক্লাস 9, 2 জন 8ম শ্রেণীর। দেখা যাক নবম শ্রেণী নাকি 8ম শ্রেণী, নবম অষ্টম। তাজকিরা 8ম শ্রেণী। মায়ার ছেলেরা আসলে খুব মজার খেলা, ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আরো মজার খেলা আছে, হাত বান্ধা থাকবো, করে দি ফাল দিবাই, চকলেট ফাইবাই আর না মাটিত ফরবাই। যারা আমরা লগে আসুন, লগে থাকবা অনেক কিন্তু যুক্ত হইরা বারবার। সোহান আউট, মাহমুদা 3য় স্থান। চেয়ারে বসা চেয়ার সেটিং খেলা, চেয়ার সেটিং এ 3য় স্থান মাহমুদা 9ম শ্রেণী। এখন 8ম শ্রেণীর 2 জন রয়েছেন, সোহানা, তাজকিরা। কে জিতবেন? তানবীর হোসেন, সুন্দর খেলা, ধন্যবাদ জানাচ্ছি তানবীর ভাই। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে দেখা অথবা কোন দেশ থেকে দেখা, প্রবাস থেকে বা দেশ থেকে, যে জায়গা থেকে আছেন অবশ্যই মতামত জানাবেন, আপনার কাছে কেমন লাগছে। দেখা যাক কে জিতে। চেয়ার থেকে দূরে থাকো, তাজকিরা, সোহানা দূরে থাকো। শিক্ষকরা অপেক্ষা করছেন। 2য় স্থান তাজকিরা 8ম শ্রেণী, 1ম স্থান সুহানা 8ম শ্রেণী, 3য় স্থান মাহমুদা 9ম শ্রেণী। মুখে চামচে রয়েছে মার্বেল। একটু পরে ধরবা, স্যারে যখন বাঁশি দিবা। স্যার হাত দিয়ে দৌড়া যাইব নি, চামচ হাত দিয়ে চামচ দৌড়া যাইতো না শুরু হওয়ার পরে, কোনো হাত দিয়ে দৌড়া যাইতো না। স্যার তারা বুঝিয়ে দিরা, ফুলকুড়ি আইডিয়াল স্কুলের শিক্ষক যারা আছেন তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। এখানে পরিচালনা করবেন ফুলকুড়ি আইডিয়াল স্কুলের শিক্ষক সেলিম উদ্দিন। স্যার প্রত্যেকে একটা মার্বেল দিচ্ছেন নাকি? মুজিবুল হোসেন, খুব সুন্দর খেলা। নাজমুদ্দিন, মাশাআল্লাহ, ধন্যবাদ জানাই। আসলে আপনারা বাচ্চাদের অনুপ্রাণিত করবেন, আপনার ছেলে আপনার মেয়েকে সবসময় আনন্দিত রাখার চেষ্টা করবেন। ভালো লাগেননি খেলা? সুন্দর লাগে? স্যার দ্বারা তোমরা মায়া করেননি? তুমি আগে কোন খেলাতে 1 নম্বর হইছো? ছোটদের চেয়ার সেটিং তুমি 1 নম্বর হইছো। তোমার নাম, ক্লাসের নাম? মাহবুবা সিদ্দিকা রুহামা, স্ট্যান্ডার্ড 5। চেয়ার সেটিং গো 1ম স্থান অর্জন করছেন মাহবুবা সিদ্দিকা রুহামা 5ম শ্রেণী, ফুলকুড়ি আইডিয়াল স্কুল। ধন্যবাদ। স্ট্যান্ডার্ড 5। 16 জন প্রতিযোগী, 3 জন রাখমু আর বাকি 13 জন আউট। দেখা যাক এবলা কোন 3 জন আমরা রাখি। অপরদিকে প্রিন্সিপাল স্যার সহ রয়েছেন 2 জন। দেখা যাক কার পক্ষে রয়েছে চ্যাম্পিয়ন। তবে মার্বেল পরে গেলেই শেষ। ওহো, দৌড়ার পর যদি মার্বেল পরে যায়, মার্বেল পরে গেলেই শেষ। একজন পেয়ে গেলাম চ্যাম্পিয়ন, 1ম, 2য় পেয়ে গেছি, 3য় পেয়ে গেলাম, আর বাকি সব কিন্তু নিয়েই আসছেন। তোমার নাম কিটা? সানজিদা ইয়াসমিন ইবা, কোন শ্রেণী? 6ষ্ঠ। সানজিদা ইয়াসমিন ইবা 6ষ্ঠ শ্রেণী, 1ম স্থান। 2য়
তোমার নাম? সাদিয়া, বাড়ি পূর্ববর্ণী। তোমার বাড়ি? গৌরীনগর। প্রথম স্থান তুমি সাদিয়া, দ্বিতীয় স্থান কোন শ্রেণী? ষষ্ঠ শ্রেণী। প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ শ্রেণী। তোমার নাম? সুমি, বাড়ি পূর্ববর্ণী, কোন ক্লাস? নবম শ্রেণী। তুমি তৃতীয়। ষষ্ঠ শ্রেণীর দুইজন প্রথম, দ্বিতীয়, নবম শ্রেণীর একজন তৃতীয়। স্যার তারা নির্ধারণ করলেন। বড় ছেলেদের দৌড়ের জন্য শেষ সীমানায় চলে আসলাম। অষ্টম, নবম শ্রেণীর ছেলেদের দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে নাম সহ জানাবো। বাসি শুরু, দৌড় শুরু। আবারও যেতে হবে। যাওয়ার পর আবার আসতে হবে নাকি স্যার? আবার আসতে হবে। তুমি প্রথম স্থান অর্জন করছো। তোমার নাম, পরিচয়, ক্লাসের নাম? এসানুলক নাইম, নবম শ্রেণী। এহসানুল নাইম, নবম শ্রেণী, গৌরীনগর। প্রথম স্থান। দ্বিতীয় স্থান? দ্বিতীয় স্থান আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাফিজুর রহমান রেজাউল। মুস্তাফিজুর রহমান রেজাউল, নবম শ্রেণী, গৌরীনগর গ্রাম, ফুলকড়িয়া আইডিয়াল স্কুল। দ্বিতীয় স্থান। তৃতীয় স্থান? ইমন, ইমন আহমেদ, অষ্টম শ্রেণী, ফুলকড়িয়া আইডিয়াল স্কুল। তৃতীয় স্থান? হ্যাঁ, ধন্যবাদ। ফুটামারা গ্রামের